রেস লেগে গেছে এখানে ইউটিউবারের সাথে। ওই ভাই গিয়ার ভেঙে গেছে। ভাই দাঁড় করা দাঁড় করা দাঁড় করা। ভাই এই গাড়িগুলো হঠাৎ করে ইন্ডিকেটর দাও। সো গাইস ওয়েলকাম টু নিউ ব্লগ। গাইস অনেকদিন পর দেখতে পাচ্ছ ভাই তিনটে বিস্ট এখানে দাঁড়ানো আছে। আর আজকে যাচ্ছি আমরা এখন ব্লগে। তো আজকে আমরা যাবো কল্যাণী এক্সপ্রেস অ্যান্ড এখান থেকে আমাদের আরো একটা বান্দা অ্যাড হবে খালপাড় থেকে। চলো এখন সোজা আমরা যাবো খালপাড়ে গিয়ে মিট করবো। দেন আমরা ওখান থেকে যাবো কল্যাণী এক্সপ্রেস ওয়ে। অনেকদিন পর ভাই কল্যাণী এক্সপ্রেস ওয়েতে যাচ্ছি আমরা। ও ভাই ফাইনালি গাইস এখন আমরা চলে এসেছি খালপাড়ে। বাট এখানে আই থিঙ্ক এখনো আমাদের সাজিদ ভাই আসেনি। ও এসে গেছে ভাই সাজিদ ভাই, এত তাড়াতাড়ি এসে গেছো তুমি? এত তাড়াতাড়ি এসে গেছো তুমি? সো গাইস যেমনটা কি তোমাদের আগে ভিডিওতে বলছিলাম আমরা পুরুলিয়া রাইড যাবো। সো পুরুলিয়া রাইড মানে আজকে আমরা শনিবার ভিডিও শুট করছি আর এই ভিডিওটা হয়তো রবিবার বা সোমবার আসবে। বাকি টাইমিং বাগেরা সবকিছু আমরা ইনস্টাগ্রামে আপডেট দিয়ে দেবো। আর যদি তোমরা কেউ মানে আমাদের পুরুলিয়া যেতে গেলে দুর্গাপুর বর্ধমান রোডটা হয়ে যেতে হবে। আর লোকেশন লাইভ আপডেট সবকিছু আমরা ইনস্টাগ্রাম স্টোরিতে ফেসবুক স্টোরিতে আমরা দিতে থাকবো। যেতে মানে রাইডের সাথে সাথে তোমাদেরকে আপডেট দিতে থাকবো যে আমরা কতদূর কি পৌঁছালাম এই সব কিছু। আর পুরুলিয়া থেকে যদি কেউ থাকো তাহলে তো ভাই নিশ্চয়ই ভাই দেখা হবে। আর কে পুরুলিয়া থেকে দেখছো ভিডিও অবশ্যই কমেন্ট করো। পুরুলিয়াতে যদি কারোর সাথে দেখা হয় তাহলে নিশ্চয়ই মজা আসবে। গাইস আমরা এখান থেকে রাইডে আছি, আমি আছি, অভিডিয়া যাচ্ছি আর আমাদের গ্রুপে জিডি আছে আর বাকি ভাই আর কেউ যাচ্ছে না। আর আমাদের জয় দত্ত স্যার তো ভাই একাই 100, তো একা চলে গেছে আমাদেরকে ছেড়ে। তো কোনো ব্যাপার না, আমরা তিনজন যাবো। অনেক ভাই সবাই ধোকা দিয়েছে ভাই, মানে সবাই বলছে যাবো যখন প্ল্যান ছিল 1 মাস আগে আর লাস্ট মোমেন্টে এসে সবাই ভাই ধোকা দিয়ে দিয়েছে। তো গাইস চলো সামনে একটা ছোট করে একটা লিন আছে ভাই, ওই লিনটা একটুখানি মেরে আসে ভাই। কোন সিনও যাচ্ছিল পুরো ভাই, গ্লাসগুলো পুরো নোংরা হয়ে রয়েছে। বাড়ি গিয়ে এটাকে ওয়াশ করবো। এইবার হচ্ছে পুরো খালি জায়গা, এই জায়গাটা সব করে টানবে ভাই। গাইস আই থিঙ্ক রেস লেগে গেছে এখানে ইউটিউবারের সাথে। ওই দেখো রেস লেগে গেছে গাইস। গাইস ওই 4 চাকাতে পুরো রেস লেগে গেছে ভাই। সুপার বাইক গুলো রেস লাগাতে পারছে না আরো। ওই গাড়িটা রেস করছিল, রেস করতে করতে আমরা এত দূর এখন। জাস্ট দেখো ভাই ছোটে যত মারছি ও তত এই চলে যাচ্ছে ভাই, মানে ফুল রেসিং উড়ে আছে গাড়িটা। গাইস এখন আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে যাবো, বাট আমরা NS2 হয়ে যাবো, সরি NS12 হয়ে যাবো। তো ওদিক থেকে রাস্তা তো খারাপ যায় না, এদিক থেকে ও কোথায় নিয়ে যাবে এটা অন্য কোথাও একটা লোকেশন নিয়ে বাপরে কি ব্যাপার ভাই। এখন NS12 তো কাজ চলছে, তার জন্য এই রাস্তায় অনেকদিন আমরা ব্লগে আসি না। এই রাস্তাটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে। এদিকটা এখন রোডটা পুরো কাজ হয়ে যাবে, তারপরে বেশ ভালো আসা যাবে। আর বাসার দিকটাও কাজ চলছে অলরেডি। আর ওদিকে যে ভালো রাস্তাটা ছিল মানে ওই সাইডে যে ডবল লিন যেখান থেকে আছে ওদিকে রাস্তা তো ভাই পুরো খতম হয়ে গেছে ভাই। রাস্তা রিপেয়ারও করেনি, গাড্ডা ভাই, জায়গায় গাড্ডা। তোমরা লাস্ট টাইম দেখেছিলে আমি যখন কোবরা ভাই বাড়ি গেছিলাম তখন রাস্তা ভাই একবার 200 স্পিডে গাড়ি চালাচ্ছিলাম 900 টাকে। অ্যান্ড ভাই খতরনাক সাইড একটা বাম্পার গেছে আর ওটা দেখে ভাই আমার পুরো মাথায় উঠে গেছে। তারপর থেকে আমি আর 900 মানে 900 কেন অন্য কোনো বাইক নিয়ে তারপর থেকে আমি আর NS12 আর যাইনি। মানে রাস্তার টাকাও ভাই খেয়ে নেয় ভাই সব, মানে একটা কাজও করবে না ঠিক করে ভাই। ওয়েস্ট বেঙ্গলে এখন উন্নতি নেই ভাই, কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। ঠিক বলেছো। আরে বাপরে আমার মা তো আজকে দিয়েছে ভাই, আজকে খতম ভাই, আজকে মা বাড়ি আছে। এ রে যাবো না আমি কি অবস্থা খান শালা বাস ড্রাইভার শালা বাইকগুলোকে আগে যেতে দেবে তা না, আর ধুলো করে দিয়ে দিতে যাচ্ছে। তবে গাইস এই রাস্তাটা এখন ফুল কমপ্লিট হবে না ভাই, তারপরে ভাই এই রোডে তো আসবো ভাই ব্লগ বানাতে ডেলি আর বলতে গেলে ভাই। তারপরে এই রোডের ব্লগ বানানোর আলাদা একটা মজা আসে যাবে। ভালো রাস্তা এখন উঠে গেছি, তো এদিক থেকে ওই আমাদের কল্যাণ এক্সপ্রেস হয়ে যেতে হবে। আর এদিকে আগেকার লিনগুলো ভাই খুব মিস করছি, বাট এখন সেই লিন মারার মতন যে পাওয়ারটা লাগে না সেই পাওয়ারটা আমার কাছে নেই ভাই। লিন এখানে বড় বড় লিন, তো ওগুলো মারতে গেলে ভাই গাড়িতে পাওয়ার দরকার, মানে স্পিড দরকার। কিভাবে গেল ভাই, ও ভাই
খতরনাক ভাই, এনএস প্রায় 5-6 মাসের বেশি হয়ে তারপর আসলাম। ও ভাই বাদিকে তবে বাদিকে, ইয়েস বাদিকে। ভাই কি করছিস? ঢুকে যাচ্ছিস বাদিকে, ডান দিকে ঢোকে একবার, বাদিকে ঢোকে একবার, কিছু বলার নেই ওকে। ভয় পাইছে মালটা। ছোট করে একটা ফ্লাই বাই ছিল গাইজ, এখন একটু রাশ রাইড করছি তো তার জন্য গ্লাভসটা খুলে দিচ্ছি। আমি একটুখানি মানে ব্রেকিং বাগারা, ক্লাচ বাগারা এগুলোতে না মানে গ্রিপ ভালো কনফিডেন্স পাচ্ছি না, তাই এখন গ্লাভসটা ব্যাগে ভরে রেখে দিই। পুরুলিয়া রাইডে যখন যাবো তখন তো রাশ রাইড হবে না, তখন সিম্পল রাইড হবে, তো তখন গ্লাভস পরে নিশ্চয়ই রাইড করবো। দেখো আমি বলবো তোমরা অবশ্যই গ্লাভস পরে রাইড করো, গ্লাভস ছাড়া রাইড করো না। আমি পরে একটা নতুন অন্য কোনো একটা গ্লাভস কিনবো। এই গ্লাভসে না পুরো মানে ফুল কভার হয়, যেহেতু অনেক প্রবলেম হয় আমার অ্যাগ্রেসিভ চালাতে, তার জন্য এরপরে আমি হাফ গ্লাভস কিংবা হাফ। গাইজ এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পরে ফাইনালি এখন আমাদের ভাই একটা মেয়ের জন্য এতক্ষণ আমাদেরকে ওয়েট করো। ওখানে মানে ভাইয়ের মানে গার্লফ্রেন্ড, বুঝতেই পারছো, গার্লফ্রেন্ড না অ্যাকচুয়ালি ওর ফ্রেন্ড হয়। ভাই পুরো বুলেট ফাটাতে ফাটাতে যাচ্ছে গাইজ এখানে। গাইজ আরো একটা মেয়ে ভাই মেরেছে। কি হলো, তোমরা কি ভয় লাগছে ভাই? হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? কার বাইকে বসবে? হ্যাঁ ভ্যাবনা আছিস তুই? বলছি কি আমি তো গাড়ি জোরে চালাই, ভয় পাবে না তুমি? ভয় পায় না? হ্যাঁ পাবো না, তাহলে ঠিক আছে। একা গাড়ি চালাই আমি সবসময়, ভয়তে আমি অন্য কাউকে নিই না। চ চ চ চ চ। হ্যাঁ বেশ ভালো বসতে পারে ভাই, ট্যাঙ্কের উপরে হাত সাপোর্ট দিয়ে, মানে অ্যাকচুয়ালি যেইভাবে বসা হচ্ছে সেইভাবে বসছে। গাইজ আমি না মানে পিছনে মেয়েটা বসে আছে, আমি কেমন আনকমফোর্টেবল ফিল করছি ভাই। প্রথম বলতে এর আগে এসেছে নিশ্চয়ই মেয়েরা বসেছে, বাট সেগুলো তো একটু জানাশোনা ছিল। আর এই তো ভাই র্যান্ডম ভাই, মানে আমি চিনি না জানি না, হঠাৎ করে মানে ওই মেয়েটার বান্ধবী, মানে আস্থার বান্ধবী হয় অ্যাকচুয়ালি। ভাই আমার কি বলবো, আমার ভাই এটা অন্যরকম, বুঝতেই পারছো ভাই, তোমরা দেখেছো আমাকে সব সময় যে আমি মেয়েদের সাথে মানে বসি না। ও আমার কথা আগে যখন শুনতে পাচ্ছে না, হেলমেটের ভেতরে আমি বক করছি ভাইজারটাকে বন্ধ করে দিয়ে, হয়তো আমার একটু লাগছে। আর হ্যাঁ হ্যাঁ ওই দিকে ঢোকার দরকার ছিল। ভয় লাগছে একটু? লাগছে না? ক্যামেরা কি আসতে লজ্জা লাগছে? হ্যাঁ আমি তো মানে আমার তো নিজেরই লজ্জা লাগছে। শোনা গো আমার কি হলো, কি হলো? গ্যাস লোকেশনটা দেখো ভাই, জাস্ট ওয়াও। এটা কি কোনো নদী না, শুধু বড় একটা বিল? এটা অনেক দূর অবধি গেছে তোমার, ওই মানে কোনো নদী না, তাই তো? বেশ ভালোই সুন্দর। হবে হবে হবে, সোজা গিয়ে ওই গাড়িতে ঠুকে দেবা, ঠিক আছে? ভাই এর হাত কাঁচা মনে হচ্ছে গাইস। ও এ ভাই দাঁড় করা দাঁড় করা দাঁড় করা, আমি তো হচ্ছে গাড়ি দাঁড়াবে না। গাইস এখানে প্রায় 1 ঘন্টা এখানে বসে বসে এরা কাটিয়ে দিল, কি করলো কি না করলো কিছু জানি না। এখানে দেখো সন্ধে হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ব্লগে ভাই। মানে আজকে আমাদের বন্ধুর জন্য ভাই পুরো ব্লগের এদিক ওদিক হয়ে যাচ্ছে। ফাইনালি গাইস কল্যাণ এক্সপ্রেস পেয়ে গেছি আমরা এখন। ও ভাই 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 এবার হবে ফুল পাওয়ার। টাকা দোস্ত, আমার পিছনে মানে মেয়ে আছে, ভয় পাচ্ছে না আমার এখনো পর্যন্ত, ভয় তো চিল্লাচ্ছে না ভাই। করে দিচ্ছে, আগে এদিক থেকে যাওয়া যেত, আর ওপাশেও ব্লক ভাই। মানে পুলিশ এখন খতরনাক সিকিউরিটি সিস্টেম দিচ্ছে এখানে। কি সামনে যাবি আরো? কি 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 ভাই এই স্পিডটাই তো ধরতে পারবো না।
ভাই এখানে আমার গাড়ির গিয়ার ভেঙে গেছে, এ শেড ভাই, নামো দেখি। গাড়ি গেছে ভাই, গাড়ি গেছে, গাড়িতে কিছু নেই ভাই, গিয়ার ভেঙে গেছে। মানে এত জোরে মনে হয় গিয়ার শিফট করেছি আমি, গিয়ারের এখানে। ও আচ্ছা, আই থিঙ্ক এটা ঠিক আছে। ওহো, না না, মনে হচ্ছে গাড়ি ঠিক হয়ে যাবে গাইস। ও ভাই, আচ্ছা না না, গাড়ি ঠিক আছে ভাই, গাড়ি ঠিক আছে, কিন্তু এখানে পিন দরকার, যেটা দিয়ে আর কি লকটা ধরে রাখবে। পিন দরকার, তোমাদের কাছে সেফটি পিন আছে? সেফটি পিন নেই? একটা পিন, সেফটি পিন দরকার। চালানো তো যাবে, ওই বাইকে বসলে বসতে পারো, কোনটায়? ওই বাইকে। তাহলে ওটাতেই যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে বসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে নে, ওকে নে। এতদিন পর মানে এক্সপ্রেসে ভাই, কিন্তু যে পাওয়ারটা ভাই, সুপার বাইক থাকলে তবে ভাই পাওয়ারের মজা নেই, তাছাড়া ভাই করে কোনো মজা নেই এই এত বড় এত সুন্দর রোডে। ভাই সাব, লিন চেঞ্জ করে ভাই, করে ইন্ডিকেটর দেয় না ভাই, হট করে ভাই এদিকে চাপে দিল, আবার এদিকে ঢুকে দিল। ও ভাই, ও কি লিন মারছে, ও ভাই এর পিছনে যাওয়া মানে ভাই আমার রিস্কি, কারণ এই লিন এখন নিতে পারবে না, নতুন নতুন আমার সবাই কাজ করছে। ও ভাই এ কি করে ভাই, তিন রাস্তার মোড়, এই তো এই সামনে সিগন্যালটা ক্রস করে তো তোমরা চলে গেছো, তারপর ব্রিজটাও ক্রস করবো, ওই যে টার্নিং মতন যে ব্রিজটা, তাই না? তা তুমি কোথায়, যেখান থেকে আমরা মেন রোডে উঠলাম ওই ওখানেই দাঁড়িয়ে আছে, তাই তো? ওই তো এই সিগন্যালটা ক্রস করতে হতো। চলো চলো চলো। তো গাইজ এখন আমি আছি কাঁচরাপাড়াতে ভাই, আজকে ব্লগের মানে ব্লগের ভিউ হয়নি ভাই, এরকম অবস্থা ভাই। আজকে মানে দুজন মেয়ে ভাই, ওদের এদিক ওদিক কি বলবো ভাই, আমাদের ওই দুটো মেয়েকে ছাড়তে চলে গেছে আমাদের ওই দুই ভাই, আর এখন আমাদের আরেক ভাই দাঁড়িয়ে আছে। আর এখানে দেখো ভাই, সামনে পুরো গোল্ডেন গোল্ডেন লাইট ভাই, মানে একদম আলাদাই লাগছে দেখতে। এখানেই কোথাও আমাদের আকাশ দাঁড়িয়ে আছে, লোকেশন এখানে দেখাচ্ছে গাইজ, ওরা এখানেই কোথাও দাঁড়িয়ে আছে। চলো দেখি কোথাও দাঁড়িয়ে আছে এরা। এইদিকে পুলিশ আছে ভাই, ফুল কাঁপাতে কাঁপাতে যাচ্ছ। ভাই এই গাড়িগুলো হঠাৎ করে ইন্ডিকেটর দাও, খাচ্ছ না খাওয়া আছে, ইন্ডিকেটর দাও। ঠিক আছে, এখন কি বলবো তোমাকে, হাসি মুখে কথা বলতে কি বলবো ভাই, ইন্ডিকেটর দিয়ে ওটা উচিত ভাই, এইভাবে হঠাৎ করে ভাই ঢুকে গেছে। চলো বাচ্চা গ্যাং, টাটা তাহলে, বাই বাই। একবার শর্ট করে ক্যামেরা। বাপরে, ফাইনালি গাইস আমরা এত লড়াই করার পরে এখন আমরা চলে আসলাম আওয়াল সিদ্ধি মোড়। এখান থেকে বাড়ি আর বেশি দূরের না ভাই, মাত্র 15-20 মিনিটের রাস্তা হবে। তো এবার একটুখানি তাড়াতাড়ি বাড়ি গিয়ে ভাই, গরমে গরমে একদম ব্ল্যাঙ্কেটের মধ্যে আমি ঢুকতে চাই, প্রচুর ঠান্ডা। তো গাইজ এখন বাজে রাত 12টা বেজে গেছে, মানে 12টা বেজে এখন 3 মিনিট। সো এখন হচ্ছে বুধবার, আর আজকে আমরা রাইডে বেরোচ্ছি, পুরুলিয়া রাইডে। আর এই ব্লগ গুলো এই যে দেখতে হচ্ছে কম্পিউটার সবকিছু চলছে। তো এখন আমি এডিটিং বগেরা সবকিছু ডান করে বেরোচ্ছি, আর এই ব্লগটা যখন তোমরা দেখছো তখন আমি অলরেডি রাইডে বেরিয়ে পড়েছি। তো যারা সো নেক্সট ব্লগ তোমরা পুরুলিয়া রাইড দেখতে পারো ভাই, খতরনাক ব্লগ আসতে চলেছে। আর কারা কারা পুরুলিয়া থেকে বা পুরুলিয়ার আশপাশ থেকে দেখছো ব্লগ, তারা নিশ্চয়ই কমেন্ট করে জানাও। আর হ্যাঁ, কিছু সাজেস্ট করো কি পুরুলিয়াতে কোথায় কোথায় ঘুরতে যাওয়া যেতে পারে, কিছু অফবিট প্লেস, কিছু খতরনাক জায়গা, অফ রোডিং জায়গা আছে কিনা আমি জানি না ভাই, আমি প্রথমবার পুরুলিয়াতে আছি। তো তোমরা নিশ্চয়ই সাজেস্ট করতে পারো যারা যারা ওখানকার বাসিন্দারা আছো। সো কমেন্ট করো, কমেন্ট করে বলো। আর হ্যাঁ, ফেসবুক ইনস্টাগ্রাম অবশ্যই ফলো করে রাখো, ওখানে আপডেট দেবো। আর এই ট্যুরটা আমাদের 3 থেকে 4 দিনে হতে চলেছে। তো সবকিছু তোমরা ফেসবুক স্টোরিতে আর ইনস্টাগ্রাম স্টোরিতে আপডেট পেয়ে যাবা। তো নিশ্চয়ই ফলো করো, সবকিছু লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। ফেসবুক বেঙ্গলি বাবা নাম, আর ইনস্টাগ্রাম @_me গুগল বাবা, তো লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, তাদের যাও ফলো করো। আর ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করো, নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। সো বাই বাই।